হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে চলে এসেছি একটা ছোট মাছের রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে কাঁচা মাছের তেল ঝাল তৈরি করতে হয়। রেসিপিটা তৈরি করা অনেক সহজ, খুব অল্প সময়ে রেসিপিটাকে তৈরি করা যায় আর খেতেও অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালীটা। আজকের রেসিপির জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা ছোটো মাছকে। আপনি এখানে যে কোনো প্রকারের মাছ কিংবা বড় মাছও ইউজ করতে পারতেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ। আর রেসিপিতে আপনি যতটা বেশি ঝাল ইউজ করবেন রেসিপির টেস্টটাও ঠিক ততটাই সুন্দর লাগবে। আর এই রেসিপিতে কিন্তু কাঁচামরিচ ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনা মরিচের গুঁড়া কিন্তু এই রেসিপিতে কখনো অ্যাড করা যাবে না। বেশি করে কাঁচামরিচ ইউজ যত করবেন রেসিপির টেস্টটা অনেক অংশে বেড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব ভালো মতো প্রথমে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। প্রথম অবস্থায় মাছের সঙ্গে মশলাকে মিক্সড করতে যাবেন না, প্রথম অবস্থায় মরিচটাকে এইভাবে ভালো মতো হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। এখন মাছের সঙ্গে সব উপকরণগুলোকে মিক্সড করে নিচ্ছি। আর সবার শেষে দিয়ে দেব তেল বার্নিং। এখানে সাধারণত আপনারা সয়াবিন তেলই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। সবার শেষে দিয়ে দেব 1 কাপের মতো পানি। 1 কাপের মতো পানি দিলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আমি আরও কিছুটা তেলের মধ্যে অ্যাড করছি, কারণ রেসিপিতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। টোটালি এখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি, কারণ রেসিপিতে কিন্তু কোনো গ্রেভি থাকবে না, এই জন্য তেলটাকে বাড়িয়ে দিতে হয়। দিয়ে দিলাম 1 মগের মতো পানি দিয়ে মাছের সঙ্গে খুব ভালো মতো পানিটাকে মিক্সড করে দিয়েছি। এখন আমি প্যানটাকে বসিয়ে দেবো চুলায় ভাপ দেওয়ার জন্য। আমি অলরেডি চুলায় দিয়ে দিয়েছি। প্যানটাকে বসিয়ে এই প্রসেসে মিনিমাম 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে রেসিপিটাকে তৈরি করা যাবে। চুলার আঁচটাকে খুব হাই হিটে রেখে এখন আমি রেসিপিটাকে জাল করতে শুরু করেছি। দেখুন আমার রেসিপিটা অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে। যখন আপনি দেখতে পারবেন রেসিপি থেকে পানিটা সেপারেট হয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই রেসিপির টেস্টটাই ডিপেন্ড করবে লবণ এবং ঝালের ওপর। রেসিপিতে ঝালটাও যেমনটা বাড়িয়ে দিতে হবে, লবণটাও ঠিক বাড়িয়ে দিতে হবে। লবণ এবং ঝাল যদি দুটো বেশি হয় তাহলে রেসিপিটা খেতে মজা লাগে। দেখুন আমার রেসিপিটা থেকে পানিটা অপসারণ হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। যখন এমনটা পানি এবং তেলটা সেপারেট হয়ে যাবে আর তখনই বুঝে নিতে হবে যে আমার রেসিপিটা হয়ে গেছে। এখন আমি রেসিপিটাকে সার্ভিং করে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতে যদি কাঁচা মাছের এরকম তেল ঝাল থাকে তাহলে আর কিছুই লাগবে না। আশা করব রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।